ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় অঙ্গাঅঙ্গিভাবে জড়িত দুটি সলিনয়েডের পারস্পরিক আবেশাঙ্ক নির্ণয়, মিউচুয়াল ইন্ডাকট্যান্স। এখানে দুটি কুণ্ডলী আঁকা হয়েছে, দেখো, যারা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত এবং এল দৈর্ঘ্যের মধ্যে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তার মধ্যে প্রথম কুণ্ডলীটিকে মুখ্য কুণ্ডলী বলবো, এটির নাম দিচ্ছি পি ডট। আর আরেকটি কুণ্ডলী, এটির নাম দিচ্ছি এস ডট, সেকেন্ডারি কয়েল, গৌণ কুণ্ডলী। এদের সবার প্রস্থচ্ছেদ এ। এই এল দৈর্ঘ্যের মধ্যে প্রথম কুণ্ডলী পি ডটের পাক সংখ্যা ধরে নেব N1, ক্যাপিটাল N1, এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা ধরে নেব N2। এল দৈর্ঘ্যের মধ্যে মোট পাক সংখ্যা বললাম। তাহলে এইটুকু প্রথমে লিখে নিই। আমরা পারস্পরিক আবেশাঙ্ক বের করব phi = m × I এই সূত্রটি দিয়ে। এখান থেকে m = বেরিয়ে যাবে phi/I। এখানে ফাইটা হলো এস ডটের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ, গৌণ কুণ্ডলীটির সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ, গৌণ সলিনয়েডটির সঙ্গে। আর আই হলো মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ। ফাই ভ্যারি যা যায়, এখান থেকে phi = m × I করা হলো। তাহলে এস ডটের সঙ্গে জড়িত মোট ফ্লাক্স ফাইটা বের করতে হবে। এটার জন্য এস ডটের এক পাকের সঙ্গে জড়িত ফাইটা আগে চাই, এক পাকের সঙ্গে জড়িত ফ্লাক্সটা চাই। এস ডটের এক পাকের সঙ্গে জড়িত ফ্লাক্স এবং পি ডট মুখ্য কুণ্ডলী, মুখ্য সলিনয়েড, এর এক পাকের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স একই হবে। অর্থাৎ এর ভ্যালুটা যা, এস ডটের এক পাকের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স কত হবে না পি ডটের এক পাকের সঙ্গে জড়িত যা চৌম্বক ফ্লাক্স। কারণ পি কুণ্ডলী এবং এস কুণ্ডলী এরা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছে। অর্থাৎ এরও এক পাকের সঙ্গে যতগুলি ফ্লাক্স জড়িত হবে মুখ্য কুণ্ডলীর এক পাকের সঙ্গে, গৌণ কুণ্ডলীর এক পাকের সঙ্গে সেই ফ্লাক্সটাই জড়িত হবে, কারণ ওরা একই জায়গা জুড়ে জড়িয়ে আছে। তাহলে পি ডটের এক পাকের সঙ্গে জড়িত ফ্লাক্স বার করতে গেলে B1 × A বলি, B1 × A, অর্থাৎ ওই পি ডটের অভ্যন্তরে, পি ডট সলিনয়েডটির অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের মানটা জানতে হবে। তাকে ক্ষেত্রফল দিয়ে গুণ করলেই আমরা ফ্লাক্সটা পেয়ে যাব, এক পাকের সঙ্গে জড়িত ফ্লাক্সটি পেয়ে যাব। এটা বার করব কি করে? B1 এর ভ্যালুটা বের করব কি করে? B1 এর ভ্যালুটা বের করব μ0 N1 I। N1 বলতে মুখ্য কুণ্ডলীটির একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে μ0 N1 I দিয়ে আমরা প্রথমে B1টা বের করব, তার থেকে এক পাকের সঙ্গে জড়িত ফ্লাক্স বের করব, সেটাই হলো এস ডটের এক পাকের সঙ্গে জড়িত ফ্লাক্স। এবারে তাকে n দিয়ে গুণ করে আর এস ডটের মোট ফ্লাক্সটা বের করব। মোট ফ্লাক্সটা বের করলেই phi = mi, ওই সূত্রটা দিয়ে m এর ভ্যালুটা বেরিয়ে আসবে। তাহলে আমরা যেরকম পদ্ধতিটি নির্বাচন করলাম সেইভাবে এগিয়ে গেলেই m এর ভ্যালুটা, অর্থাৎ এক্ষেত্রে পারস্পরিক আবেশাঙ্কের মান বেরিয়ে আসবে। এখন আমাদের কাজ তাহলে পি ডটের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র বের করা। তাহলে বলতে হবে যে মুখ্য সলিনয়েডে I তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে, তখন এর অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র B1 = μ0 Ni। এখানে N1 মানে হলো ক্যাপিটাল N1/L, অর্থাৎ এল দৈর্ঘ্যের মধ্যে মুখ্য সলিনয়েডের মোট ক্যাপিটাল N1 পাক আছে। তাহলে ওকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই একক দৈর্ঘ্যে পাক সংখ্যা পাবো। তার মানে B1 এর ভ্যালুটা আসছে μ0 ক্যাপিটাল N1/L × I। μ0 মানে বায়ু বা শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা।
তাহলে আমাদের এই পার্টটা হলো। এবার সেকেন্ড স্টেপে যাব, অর্থাৎ মুখ্য সলিনয়েডের এক পাকের সঙ্গে জড়িত ফ্লাক্স বের করব। মুখ্য কুণ্ডলীর বা মুখ্য সলিনয়েডের এক পাকের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স। এখানে কোনো চিহ্ন বসাচ্ছি না, B1 ইন্টু এ করলাম। ফ্লাক্স মানে B ইন্টু এ, ওখান থেকে B1 ইন্টু এ করলাম। B1 এর ভ্যালুটা বসাতে পারি, μ0 ক্যাপিটাল N1 I বাই L ইন্টু এ হবে। যেহেতু PP ডট এবং SS ডট অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছে, তাই SS ডটের এক পাকের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স ওই B1 এর যা ভ্যালু বেরোলো সেই B1 এর ভ্যালুটা লিখে দিলেই হবে। ভ্যালুটা একই, যেহেতু কুণ্ডলী দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, তাই SS ডটের এক পাকের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স সমান হলো μ0 N1 I A বাই L। এইবার SS ডটের N2 পাক, ওর পাক সংখ্যা ধরা আছে L দৈর্ঘ্যের মধ্যে N2, তাহলে N2 পাকের সঙ্গে জড়িত ফ্লাক্স কত, অর্থাৎ SS ডটের সঙ্গে জড়িত মোট চৌম্বক ফ্লাক্স কত, তাহলে এর সঙ্গে N2 গুণ করে দিলেই পাবো। এক পাকের সঙ্গে যদি এত হয়, N2 পাকের সঙ্গে N2 গুণ করে দিয়ে পেয়ে যাব। অতএব SS ডটের সঙ্গে জড়িত মোট ফ্লাক্স ফাই ইকাল টু N2 ইন্টু এক পাকের সঙ্গে জড়িত যা ফ্লাক্স μ0 N1 I A বাই L। এখন আমরা ফাই বাই আই করলেই পারস্পরিক আবেশাঙ্ক পেয়ে যাব, কুণ্ডলী দুটির পারস্পরিক আবেশাঙ্ক পেয়ে যাব। তাহলে আইটাকে বাঁ দিকে নিচে নামিয়ে নিই, তাহলে অর ফাই বাই আই ইকুয়াল টু μ0 N1 N2 A বাই L। তাহলে অতএব সলিনয়েড দুটির পারস্পরিক আবেশাঙ্ক M ইকুয়াল টু μ0 N1 N2 A বাই L। ফাই বাই আই এর পরিবর্তে M বসিয়েছি, কারণ M ইকুয়াল টু ফাই ইকুয়াল টু MI বা M ইকুয়াল টু ফাই বাই আই, তাও বলতে পারি। যাই হোক, আফটার অল সলিনয়েড দুটির পারস্পরিক আবেশাঙ্ক M এর ভ্যালু পেলাম μ0 N1 N2 A বাই L। এখন আমরা NB করে একটি বিশেষ সম্পর্ক প্রতিষ্ঠা করে রাখব। এক্ষেত্রে প্রথম সলিনয়েড, মুখ্য সলিনয়েড, তার সাবেশাঙ্ক যদি দেখি, তাহলে তার সাবেশাঙ্ক পাবো μ0 N1 স্কোয়ার A বাই L, এবং দ্বিতীয়টির সাবেশাঙ্ক L2 মানে পাবো μ0 N2 স্কোয়ার A বাই L। আবার সলিনয়েড দুটির পারস্পরিক আবেশাঙ্ক পেয়েছি M ইকাল টু μ0 N1 N2 A বাই L। এখন L1 আর L2 গুণ করে দেখি, তাহলে L1 এর ভ্যালু আসবে μ0 N1 স্কোয়ার A বাই L ইন্টু L2 এর ভ্যালু আসছে μ0 N2 স্কোয়ার A বাই L। তাহলে অর L1 L2 ইকুয়াল টু আসছে দেখো μ0 N1 N2 A বাই L হোল স্কোয়ার। তার মানে আমি বলতে পারি L1 L2 ইকুয়াল টু M স্কোয়ার। M এর ভ্যালুটা এখানে আমরা লিখে রেখেছি বা একটু আগে প্রতিষ্ঠা করেছি, তাহলে এইখান থেকে লিখতে পারো M ইকুয়াল টু রুট ওভার L1 L2। যদি
মুখ্য কুণ্ডলীর সঙ্গে যা ফ্লাক্স জড়িত থাকবে গৌণ কুণ্ডলীর সঙ্গেও তাই ফ্লাক্স জড়িত থাকে। মুখ্য কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্স φ1 এবং গৌণ কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্স φ2, এক পাকের সঙ্গেই বলি, এরা যদি সমান হয় তাহলে এইখানেতে যে কনস্ট্যান্ট আসার কথা তার মানটা 1, যেটা এখন প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু যদি φ1 এর থেকে φ2 কম হয়, φ2 লেস দ্যান φ1 হলে এই সম্পর্কে একটি ধ্রুবক আসে এবং যার মান 1-এর চেয়ে কম হয়। অর্থাৎ তখন m = সূত্রটা লিখতে হবে k × L1L2। তাহলে এটা কখন হবে? যদি মুখ্য সলিনয়েডের সঙ্গে জড়িত ফ্লাক্স অপেক্ষা গৌণ সলিনয়েডের সঙ্গে জড়িত ফ্লাক্সের মান কম হয়, তখন তাহলে m = লিখতে হবে k × L1L2। এখানে k লেস দ্যান 1। এখন যদি কোনো ক্ষেত্রে আদর্শ ব্যবস্থা হয় তাহলে m = L1L2, আর যদি কোনো ক্ষেত্রে এরকম φ1 φ2 থেকে বড় হয় তাহলে m = k × L1L2, তখন k এর মান দেওয়া থাকবে। ওকে, তাহলে এখন এই পর্যন্তই।